আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলা আমার আম্মু আর বোন চলে গেল আমার ফুপ্পির বাসায়। পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। এখন সরাসরি বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আয়ান বাবা মাশাল্লাহ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আম্মুর কাজ কাম দেখতেছে। একটু খাটের উপরে থাকতে চায় না, সারাক্ষণ শুধু ফ্লোরে হাঁপুর পারে। এই তো এখানে আমার ভাইয়ের বউ সবকিছু ইফতারের জন্য রেডি করে নিচ্ছে, আর রাতে রান্না বান্না করার জন্য ইফতারের আগে কাটাকুটি করে রাতে তারাবি শেষ করে রান্না বসিয়ে দেয়। আজকে আমরা ইফতারিতে খাবো হচ্ছে পাস্তা আর আলুর চপ বেগুনি, এগুলাই খাবো। যেহেতু আম্মু বাসায় নেই, আমি আমার ভাইয়ের বউ আর আমার হাজব্যান্ড আমরা এই কয়জনই বাসায়। খোলা পাস্তাটা একটু ধুয়ে সিদ্ধ করলে ভালো হয়, যদি ভালো ময়লা থাকে তাহলে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। এই জন্য পাস্তাগুলো এখন আমি ধুয়ে নিলাম। কেমন কাটতেছে আপনাদের সবাই রমজান? এবারে রমজান তো আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো কাটতেছে। না কোনো পানির পিপাসা, না কোনো গরমের কষ্ট, না কোনো ক্লান্তি। আলহামদুলিল্লাহ এবারে রমজানটা ভালোই যাচ্ছে সবার। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কিন্তু একটাই কষ্ট, বলতে বলতে আমাদের রমজানগুলা চলে যাচ্ছে। রমজান আসার আগে খুবই ভালো লাগে যে রমজান আসবে, ঈদ আসবে, কিন্তু এসে চলে গেলে আর ভালো লাগে না। মনে হয় কি আসার আগের মুহূর্তটাই খুব ভালো লাগে। অনেক কথা বলে ফেললাম আজকে আপনাদের সাথে। কথা বলতে বলতে এখানে পাস্তাটা রান্না করা হয়ে যাচ্ছে। এটা রেসিপি বলার কিছুই নাই, সবাই কম বেশি পাস্তা রান্না করতে পারেন। এখানে পাস্তাটা আজকে আমি রান্না করতেছি, আমার ভাইয়ের বউ বলতেছে আপু আপনি রান্না করেন। এই জন্য আমি রান্না করতেছি। আমি একটু পাস্তার ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু আঠা আঠা হয় পাস্তাটা। তারপরে এখানে পাস্তাটাও দিয়ে দিলাম। আজকে বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা। মার বাসায় আসলে মা না থাকলে ভালো লাগে না, তো যাওয়া লাগবে ফুপ্পির বাসায়, এই জন্যই গেল। ইমার্জেন্সি দরকার ছিল। চলে আসবে আবার সন্ধ্যার পর পর। আমি আবার বলে দিচ্ছি আম্মু তাড়াতাড়ি করে চলে আসবা, তোমার বাসায় আসলে তুমি না থাকলে আমার একটুও ভালো লাগে না। আপনাদের কার কার এরকম লাগে যে আম্মুর বাসায় গেলে আম্মু না থাকলে ভালো লাগে না? কমেন্টে জানাবেন। তো এইখানে এক এক করে সব কিছু আয়োজন করতেছে। ওইখান থেকে আমার ভাইয়ের বর, এখান থেকে আমি পাস্তাটা রান্না কমপ্লিট করতেছি। এখন লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। পাস্তা নুডলস একটু লেবুর রস না দিলে ভালো লাগে না, খেতেও মজা লাগে না। কেমন হয়েছে পাস্তা রান্নাটা আপনারা সবাই কমেন্টে জানাবেন। পাস্তা রান্না শেষ করার পর আমি এখানে পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজটা বাসায় ভাজি, আমাদের সব ইফতারি বাসায় ভাজা হয়। আজকে ভাবলাম শর্টকাটে একটু পাস্তা রান্না করি আর টুকটাক ভাজা পোড়া করি, যেহেতু বাসায় মানুষ কম। এখন এইখানে পেঁয়াজটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা পুরিটা আমার থেকে আমার মেজো বোনের ভালো হয়, ও আবার ভাজা পুরি সুন্দর করে করতে পারে। আমার থেকে ওর ভাজা পুরিটা সুন্দর ফুলে। এই তো এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে ডিমের একটা চপ বানাবো আলু দিয়ে। এখানে ডিম ফেটে নিলাম দুইটা, এখন আলু দিয়ে সুন্দর করে ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছি। আলুটাকে ভর্তা করে সুন্দর করে গোল গোল করে ডিমে চুবিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। মানুষ যেহেতু আজকে কম, এর জন্য অল্প অল্প করে বেশ কয়েকটা আইটেম করলাম। ভাবলাম আর কি করব, দুজন ভাইয়ের বউ আর আমি মিলে দুজন একসাথে এটা ওইটা করে আজকে বানিয়ে খাবো ইফতারি। তারপর এখানে ডিম চপটাও বানিয়ে নিচ্ছি। ডিম সুন্দর করে ভিতরে দিয়ে এখানে আলু দিয়ে সুন্দর করে চপ ভেজে এখন ডিমে চুপিয়ে ডিম চপটা এখন সুন্দর করে ভেজে নেব। তো এখানে ডিম চপটা ভাজা হয়ে গেছে, এখন সুন্দর করে প্লেটে নিয়ে নিলাম। এখানে আবার বেসন গুলিয়ে রাখছে, এখন কয়েকটা আলুর চপ ভেজে নেব। বেশি একটা ভাজবো না, কয়েকটাই আলুর চপ ভেজে নেব। এখানে আমি আলুর চপটাও ভাজতে দিয়ে দিলাম। এই তো আমাদের আলুর চপ পেঁয়াজও একসাথে সবকিছু ভাজা শেষ। রমজান মাসে রোজা রাখলে মনে হয় সারাদিন অনেক খাবো, কিন্তু ইফতারির পর পানি খাওয়ার পর আর কিচ্ছু খেতে মন চায় না। এখন এইখানে একটা পাকোড়া ভাজতেছি, এটা হচ্ছে গাজর আলু আর বিটরুল দিয়ে। তাতে নিচ্ছি একটু বেসনের গুঁড়া, একটু চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে এখন সুন্দর করে মিক্স করে এই পাকোড়াটা ভেজে নিলাম। পাকোড়াটা খুব মজা হয়েছে। তারপরে এক এক করে সব কিছু ভাজা হয়ে যাচ্ছে আর এক এক করে সব রুমে নিয়ে আসতেছি, যেহেতু রান্নাঘরে এত কিছু রাখার জায়গা নেই। তারপরে দেখি এখানে আমার ছোট বোন শরবতটাও বানিয়ে রাখছে।
আমি শরবতটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এই তো আমাদের সব কাজকর্ম শেষ, এখন আমরা ইফতারি নিয়ে বসে পড়লাম। আজকে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের ইফতারি। এখানে আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, সমোচা, তারপরে রুটি, এগুলাই আজকে আমরা খাবো। আজ আর কিছু খাই, তারপরে একটু মুড়ি মাখা না খেলে মনে হয় কি যেন খাইনি। লাস্টে আমরা একটু মুড়িও মাখছি, মুড়ি মাখাও খাবো। এখন আমি পাস্তাটা ট্রাই করব। এই তো নেহার আব্বু আর আয়ান এখানে বসে আছে। আয়ানের মনটা খুবই খারাপ, ওকে কিছু সাধলে ও মুখে তো নেয় না, মুখটাকে বরঞ্চ চুপ দিয়ে বসে থাকে। আমার হাজব্যান্ড ওকে অনেক কিছুই সাধতেছে, কিছুই খাবে না ও। তো আমি আবার এই মুহূর্তটা একটু ভিডিও করে নিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমার হাজব্যান্ড আবার আমাকে হাই দিচ্ছে। তারপর আমরা এখানে এক এক করে ইফতারিগুলা কমপ্লিট করতেছি, সব তো আর খাওয়া হয় না। ইফতারি খাওয়ার পর আমার ভাইয়ের বউ এখানে খিচুড়ি রান্না করতেছে। আমরা সবাই আজকে বলছিলাম খিচুড়ি খাবো, হঠাৎ করে মন চাইলো খিচুড়ি খেতে। ওকে বলে রাখছিলাম, ও সন্ধ্যার আগে খিচুড়ি পুরো কমপ্লিট করে রাখছে, এখন সন্ধ্যার পর খিচুড়িটা বাগার দিয়ে দিল। ভিডিওর মাঝে আপনাদের একটা কথা বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে আমার ভিডিওটা আরও দর্শকের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। লাস্ট মুহূর্তে এখানে ধনেপাতা দিয়ে দিল। খিচুড়িটা দেখতে খুব লোভনীয় হয়েছে, কমেন্টে জানাবেন। নামাজ পড়ে জিরিয়ে আমরা একটু রেস্ট নিয়ে এখন আমার ভাইয়ের বউ রান্না করতে চলে আসলো। ও ফাঁকে ফাঁকে আমাকে শুধু ডাক দিয়ে বলে, আপা আপনি ভিডিও করবেন না। এখানে একটা ভর্তা সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছে সরষা তেল দিয়ে। এই তো এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। তারপর রাতে রান্নাটা বসিয়ে দেবে। এখানে আজকে রান্না করবে হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ, দোনোটাই হচ্ছে ভুনা করবে। বাসায় যেহেতু মানুষ বেশি তো রান্নাটা একটু বেশিই করা লাগে। এই তো এখানে পাবদা মাছটা ভাজতে বসিয়ে দিল, এখন তেলাপিয়া মাছটাও ভেজে নিচ্ছে। আমি আবার বলতেছি যে তেলাপিয়া মাছটা কড়া করে ভেজে নাও, শুধু ভাজাই খাবো, ভুনা করো না। তো এখানে তেলাপিয়া মাছটা একটু ভেজে নিচ্ছে কড়া করে। তারপর পাবদা মাছের তরকারিটা এখানে রান্না করে ফেললো। এই তো পাবদা মাছের তরকারির ফাইনাল লুক। রান্না করতে করতে চলে আসলো আমার আম্মু আর বোন। এসে এখানে ওরা চায়ের কথা বলছে, তো এখানে আমি চাটাও বানিয়ে নিচ্ছি। এখন সবাই মিলে চাটা খাবো। আমাদের আবার চা ছাড়া কেউই হয় না। আমি অবশ্য খাই না, ওরাই সবাই খায়। এই তো চাটা এখানে বলকাইতেছে, সুন্দর করে না বলকালে চা খেতে মজা হয় না। এখানে চাল ধুয়ে রাখছে ভাত বসিয়ে দেওয়ার জন্য। তারপর চাটা আমার ভাইয়ের বউ সুন্দর করে সবার জন্য ঢেলে নিচ্ছে। এখন দেখেন ও সবার জন্য চা নিয়ে আসছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।